ঢাকার মিরপুরের একটি বহুতল ভবনের ছোট্ট রান্নাঘর। মিসেস ফাতেমা ক্লান্ত চোখে গ্যাসের চুলার চাবিটা ঘোরালেন। একটি শো শো শব্দ, তারপর সব নীরব। দেশলাইয়ের কাঠিটা জ্বলে উঠেই আবার নিভে গেল। না, গ্যাস নেই। গত 3 দিন ধরে রাতের এই প্রহরটাতেও গ্যাসের দেখা মিলছে না। চুলায় হাঁড়ি বসানো, কিন্তু আগুন জ্বলছে না। ফাতিমার এই দীর্ঘশ্বাস শুধু একটি রান্নাঘরের নয়, এটি আজ পুরো বাংলাদেশের লাখো পরিবারের প্রতিচ্ছবি। শহরের রাস্তায় বের হলে দেখা যায় আরেক বিভীষিকা। সিএনজি স্টেশনগুলোর সামনে কিলোমিটারের পর কিলোমিটার গাড়ির লাইন। ক্লান্ত চালকেরা স্টিয়ারিংয়ে মাথা রেখে ঘুমানোর ব্যর্থ চেষ্টা করছেন। গ্যাসের অভাবে ধুঁকছে দেশের শিল্প কারখানাগুলো। উৎপাদন ব্যাহত হচ্ছে, রপ্তানি কমছে, আর বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। জ্বালানি সংকটের এই ভয়ঙ্কর অন্ধকারে পুরো দেশ যখন খাবি খাচ্ছে, তখন মনে হচ্ছিল যেন কোনো আশার আলো আর অবশিষ্ট নেই। কিন্তু ঠিক তখনই রাজধানী থেকে প্রায় 160 কিলোমিটার দূরে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামের এক বিস্তীর্ণ প্রান্তরে জ্বলে উঠল 1000 ওয়াটের সার্চলাইট। চারপাশের নিস্তব্ধতা চিরে হুঙ্কার দিয়ে উঠল একটি বিশাল ড্রিলিং রিগ। মাটির গভীরে থাকা গুপ্তধনের সন্ধানে শুরু হলো এক নতুন যুদ্ধ। বাপেক্স নামের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির এই বিশাল কর্মযজ্ঞের নাম সুন্দরপুর 4। গল্পের শুরুটা এই যান্ত্রিক গর্জন থেকেই। একটি দেশের অর্থনীতিকে বাঁচাতে, লাখো মানুষের শূন্য চুলায় আগুন জ্বালাতে মাটির অতল গহ্বরে যে লড়াই শুরু হয়েছে, তা কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনীর চেয়ে কম রোমাঞ্চকর নয়। চলুন সাংবাদিকতার ফ্ল্যাশ লাইট ফেলে একটু গভীরে যাওয়া যাক। মাটির 1550 মিটার নিচে আসলে কি লুকিয়ে আছে? তা কি সত্যি আমাদের মুক্তি দেবে, নাকি এটিও এক মরীচিকা? 28 জুলাই মঙ্গলবার দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে। চারিগাঁও গ্রামের মাটি কেঁপে উঠল এক ভারী যন্ত্রের স্পন্দনে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড আনুষ্ঠানিকভাবে এই নতুন কূপটির খনন কাজের সূচনা করল। পরদিন 29শে জুলাই বুধবার সকাল থেকেই পুরো দমে একনাগাড়ে শুরু হলো ড্রিলিং বা খননের কাজ। বিশাল এই প্রকল্পটির গালভরা নাম দেওয়া হয়েছে সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প। কিন্তু এই খনন কোনো সাধারণ মাটি খোঁড়া নয়, এটি এক চরম নিখুঁত গাণিতিক এবং ভূতাত্ত্বিক স্নায়ুযুদ্ধ। বাপেক্সের নির্ভরযোগ্য সূত্র এবং ভূতাত্ত্বিকদের দেওয়া তথ্য মতে প্রাথমিকভাবে এই কূপটি মাটির নিচে 1550 মিটার পর্যন্ত খনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাটির এত গভীরে কি আছে? ভূতাত্ত্বিকরা বলছেন মাটির 1361 মিটার এবং 1450 মিটার গভীরে রয়েছে দুটি বিশেষ জোন বা স্তর। এই দুটি স্তরে লুকিয়ে আছে সেই বহু কাঙ্ক্ষিত গুপ্তধন, প্রাকৃতিক গ্যাস। বাপেক্সের প্রকৌশলীদের আশা, এই স্তরগুলি থেকে প্রতিদিন প্রায় 7 মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এই পদ্ধতিতে ড্রিলিং বিট যখন মাটির গভীরে ঘুরতে থাকে, তখন একই সাথে রিয়েল টাইম ডেটা বা তাৎক্ষণিক তথ্য ওপরের কন্ট্রোল রুমে পাঠাতে থাকে। অর্থাৎ মাটির নিচে কোনো গ্যাসের স্তর আছে কিনা, চাপ কেমন, পাথরের গঠন কেমন, সবকিছু সেকেন্ডের ভগ্নাংশে মনিটরে ভেসে ওঠে। এটি যেন মাটির নিচের অন্ধকার জগতে চোখ খুলে দেওয়ার এক জাদুকরী প্রযুক্তি। বড় চারিগাঁও গ্রামের ওই ড্রিলিং সাইটে এখন দিন রাতের কোনো পার্থক্য নেই। শিফট অনুযায়ী 24 ঘন্টায় কাজ করছেন বাপেক্সের প্রকৌশলী ও শ্রমিকরা। তাদের চোখে ঘুম নেই, কারণ তারা জানেন তাদের এই কাজের উপর নির্ভর করছে দেশের অর্থনীতি। সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের ড্রিলিং ইনচার্জ প্রকৌশলী জাকির হোসেন খান অত্যন্ত সতর্কতার সাথে গণমাধ্যমকে জানান, মঙ্গলবার থেকে খনন কাজ শুরু হয়েছে এবং এটি একনাগাড়ে চলবে। আগামী 45 দিনের মধ্যে মূল খনন কাজ শেষ হবে। এরপর আরও 15 দিন ধরে চলবে ডিএসটি বা ড্রিল স্টেম টেস্ট। এই ডিএসটি পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূপ খুঁড়লেই যে গ্যাস হুড়হুড় করে বেরিয়ে আসবে তা নয়, গ্যাসের চাপ কতটা শক্তিশালী, সেখানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য পর্যাপ্ত মজুদ আছে কিনা, তার সবকিছুই 15 দিনের পরীক্ষায় নিশ্চিত হওয়া যাবে। অর্থাৎ 45 দিনের খনন আর 15 দিনের পরীক্ষা, সব মিলিয়ে ঠিক 60 দিনের এক রুদ্ধশ্বাস কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই 60 দিন পর জানা যাবে সুন্দরপুর 4 কি দেশের জাতীয় গ্রিডের গ্যাস সংকট মেটাতে পারবে, নাকি এটি শুধুই একটি সম্ভাবনা হয়ে থাকবে। ততদিন পর্যন্ত পুরো বাংলাদেশ, প্রতিটি সিএনজি স্টেশনে লাইনে দাঁড়িয়ে থাকা চালক এবং প্রতিটি শূন্য রান্নাঘরের মায়েরা এই একটি মাত্র কূপের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকবেন। নোয়াখালীর এই অঞ্চলে গ্যাসের সন্ধান পাওয়ার ইতিহাস কিন্তু আজকের নয়, এটি দীর্ঘ 4 দশকের এক উত্থান পতনের গল্প, যেখানে হতাশা আর আশা হাত ধরাধরি করে হেঁটেছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1976 সালে এই নোয়াখালী অঞ্চলের বেগমগঞ্জেই প্রথম গ্যাস গ্রুপের সন্ধান মিলেছিল। তরুণ রাষ্ট্র বাংলাদেশের জন্য সেটি ছিল এক বিশাল খবর। এরপর 1978 সালে দ্বিতীয় কূপের সন্ধান মেলে এবং সেগুলোতে ড্রিলিং করা হয়।
কিন্তু প্রকৃতির খেলা বড়ই অদ্ভুত। বিপুল সম্ভাবনা থাকার পরও পরবর্তীতে ওই দুটি কূপে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কোনো গ্যাসের মজুদ পাওয়া যায়নি। হতাশায় নিমজ্জিত হয়েছিল পুরো জাতি। দীর্ঘ কয়েক দশকের নীরবতা। এরপর আবার 2013 সাল, এবার তৃতীয় কূপে গ্যাসের সন্ধান মেলে। ড্রিলিং শেষে ওই কূপ থেকে গ্যাস প্রোডাকশন বা উৎপাদনে যায় বাপেক্স। এরপর 2018 সালে একই কূপে ওয়ার্ক ওভার বা সংস্কার কাজ হয়। সেই সফলতার ফলশ্রুতিতে আজ প্রতিদিন প্রায় 8 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। শুধু বেগমগঞ্জ নয়, সুন্দরপুরেও বাপেক্সের সফলতার ইতিহাস রয়েছে। বাপেক্সের আগে সুন্দরপুর 1, সুন্দরপুর 2 এবং সুন্দরপুর 3 নামে আরও 3টি গ্যাস কূপ খনন করেছিল। তবে এর মধ্যে সুন্দরপুর 1 এবং সুন্দরপুর 3-এর উৎপাদন বর্তমানে বন্ধ রয়েছে নানা কারিগরি কারণে। তবে আসার কথা হলো, সুন্দরপুর 2 থেকে এখনও জাতীয় গ্রিডে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে। বাপেক্স শুধু সুন্দরপুর 4 খুঁড়েই বসে থাকছে না, তাদের মাস্টার প্ল্যানে রয়েছে সুন্দরপুর 3 এবং সদ্য খনন শুরু হওয়া সুন্দরপুর 4-এর ওয়ার্কওভার বা উন্নয়ন শেষে এই দুটি কূপ থেকেই একসাথে জাতীয় গ্রিডে বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ করা। সুন্দরপুর 4-এর এই খনন কাজ শুধু একটি ভূতাত্ত্বিক বিষয় নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বনির্ভরতার এক বিরাট প্রতীক। বিশ্ববাজারে এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম যখন আকাশ ছোঁয়া, তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে দেশীয় গ্যাসের অনুসন্ধানের কোনো বিকল্প নেই। একদল সমালোচক এবং অদৃশ্য সিন্ডিকেট সবসময় চেয়েছিল বাংলাদেশ যেন চিরকাল আমদানি নির্ভর হয়ে থাকে। তারা বিদেশি কোম্পানির কাছ থেকে চড়া দামে গ্যাস কিনে কমিশন বাণিজ্যে মত্ত থাকতে চায়। বাপেক্স যখন নিজেদের প্রযুক্তি ও মেধা দিয়ে মাটির বুক চিরে গ্যাস বের করে আনে, তখন সেই সিন্ডিকেটের গায়ে জ্বালা ধরে যায়। তাই সুন্দরপুর 4-এর এই খনন কাজ শুধু মাটির নিচের পাথরের সাথেই লড়াই নয়, এটি সেই অদৃশ্য সিন্ডিকেট এবং আমদানি নির্ভর কূটনীতির বিরুদ্ধেও এক বড় প্রতিবাদ। রাত এখন 3টা। নোয়াখালীর সুন্দরপুর ড্রিলিং সাইটে জেনারেটরের একটানা গর্জন চলছে। MWJ সিস্টেমের মনিটরে নীলচে আলো কাঁপছে। ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান মনিটরের দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। ড্রিলিং বিট ইতিমধ্যে কয়েকশো মিটার গভীরে প্রবেশ করেছে। প্রতিটি মিটার খননের সাথে বাড়ে মাটির চাপ, বাড়ে তাপমাত্রা, আর বাড়ে অজানা বিপদের ঝুঁকি। কিন্তু এই ড্রিলিং সাইটের বাইরে 1000 মাইল দূরে আন্তর্জাতিক জ্বালানি মাফিয়াদের শীতাতপ নিয়ন্ত্রিত বোর্ড রুমেও আজ রাতের ঘুম হারাম। তারা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে নজর রাখছে নোয়াখালীর এই ছোট্ট গ্রামটির ওপর। বাংলাদেশ যদি সত্যি সত্যি মাটির নিচ থেকে একের পর এক গ্যাসের খনি আবিষ্কার করে ফেলে, তবে তাদের বিলিয়ন ডলারের এলএনজি ব্যবসার কি হবে? ঢাকা শহরের একটি অভিজাত হোটেলের লবিতে বসে থাকা বিদেশি এনার্জি কোম্পানির এক দালাল তার ফোনে একটি এনক্রিপ্টেড মেসেজ পাঠালো। The drill is going deep. If they hit the 7 million mark, our LNG imports will face a cut. Keep an eye on the DST results. মাটির 1550 মিটার গভীরে যখন ড্রিলিং বিট ঘুরছে, তখন ভূরাজনীতির দাবার বোর্ডেও ঘুঁটি সাজানো হচ্ছে। আগামী 7 দিন হতে যাচ্ছে চরম স্নায়ুযুদ্ধের। 15 দিনের ডিএসটি টেস্টের ফলাফলের দিন কি ঘটবে? মাটির বুক চিরে কি সত্যি বেরিয়ে আসবে মুক্তির নতুন আলো, যা দেশের অর্থনীতিকে বাঁচাবে? নাকি কোনো অদৃশ্য হাতের ইশারায় কারিগরি ত্রুটির অজুহাতে আবারও স্তব্ধ করে দেওয়া হবে একটি সম্ভাবনাময় কূপকে? গ্যাসের এই গুপ্তধন কি বাংলাদেশের সাধারণ মানুষের চুলোর আগুন জ্বালাবে, নাকি আন্তর্জাতিক জ্বালানি সিন্ডিকেটের নতুন কোনো ষড়যন্ত্রের ইন্ধন যোগাবে? ড্রিলিং রিগের বিশাল চাকাগুলো ঘুরছে। মাটির গভীরে যেমন বাড়ছে চাপ, ওপরের জগতেও ঠিক তেমনি জমছে সাসপেন্সের মেঘ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। একটি দেশ, একটি কূপ এবং 60 দিনের অপেক্ষা। খেলা কেবল শুরু হলো। এই ভূ রাজনৈতিক থ্রিলারের চূড়ান্ত ক্লাইম্যাক্স লেখা হবে মাটির 1550 মিটার নিচেই।